দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু করা হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের একজ যুগ্ম সচিব বলেন, অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে ২০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়। জানা গেছে, এর আগে সর্বশেষ ২০০৯ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপরে অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। পাবলিক পরীক্ষার আদলে এই পরীক্ষা নেওয়ায় ছাত্রছাত্রীদের বেড়েছিল কোচিং নির্ভরতা। নোট গাইড কোম্পানির জয় জয়কার। দীর্ঘ সময় ধরেই অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছিলেন শিক্ষাবিদ সহ অভিভাবকদের একাংশ। অব্যাহত সমালোচনার মুখে ২০২৩ খ্রিস্টাব্দে জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেয় তৎকালীন সরকার। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত বছরও হয়নি জেএসসি জেডিসি পরীক্ষা, নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। চলতি বছর দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে ছাত্রছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। জানা যায়, এর আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়া নির্দিষ্ট শতাংশের ছাত্রছাত্রীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনও না থাকায় কত শতাংশ শিক্ষার্থীকে এই পরীক্ষায় বসতে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার বলেন, চলতি শিক্ষাবছর থেকেই বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে যেন শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।